আসসালামু আলাইকুম। আজকে আলোচনা আহলে বায়াত। কিছু ভিডিও দেখতেছিলাম, তা ভিডিওর মধ্যে দেখলাম যে কেউ কেউ বলতেছে যে আহলে বায়াত সম্পর্কে নাকি কোরআন হাদিসে কিছু বলা নেই। মানে একটা বিষয় বলি না, বুঝি না। আহলে বায়াত কথাটা শুনলেই কেন যেন ভাবে যে অন্য সাহাবীদেরকে অস্বীকার। আহলে বায়াত শব্দটা শুনলেই কারোর মনটা আতঙ্ক হয়ে ওঠে। কেন কেন তাদের মন আতঙ্ক হয় তা জানি না। আহলে বায়াত আছে কি না, তবে আগে একটা ভিডিও দেখাই। ভিডিও দেখে তারপরে কথা বলি। ভিডিও হচ্ছে এটা। রিয়ান তিনি প্রশ্ন করেছেন, আহলে বাইতের অনুসরণ সম্পর্কে কোরআন হাদিসে কি ধরনের নির্দেশনা দেওয়া আছে? ইয়াজিদ তিনি কি সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? কাইয়ুম হোসেন রিয়ান আপনাকে বলছি, আহলে বাইতের অনুসরণ করার নির্দেশনা কোরআন কারিমে নেই। কোরআন কারিম বলেছে আহলে বাইতকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করে দিচ্ছি, আমার পরিবারভুক্ত অর্থাৎ রাসূলুল্লাহ স্ত্রী এবং তার সন্তান সন্ততি, বিশেষ করে ফাতেমার সন্তান সন্ততি, এদের ব্যাপারে ভালো ব্যবহার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে তাদেরকে খুব ভালোভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ যেন তাদের থেকে পবিত্র করেন তাদেরকে এবং তাদের থেকে অপবিত্র অবস্থা দূর করেন, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে খলিফা মানতে হবে বা তাদেরকে ইমাম মানতে হবে, এটা কিন্তু বলা হয়। আহলে বাইত আমরা এখনো ভালোবাসা রাখি। যদি কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পরিজন পাওয়া যায়, আমরা মন থেকেই টান অনুভব করি, এটা এই জন্য যে আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কৃষ্ণ করতে বলেছেন, এই জন্য আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। কিন্তু এর ভালোবাসার অর্থ এই নয় তারা খলিফা বা তারা আমির বা ইমাম এই জাতীয় কোনো কিছু তাদেরকে দেওয়া যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। কারণ যিনি ক্ষমতায় আছেন তিনি সেই রাষ্ট্রপ্রধান, যেভাবে হোক তিনি ক্ষমতায় দিচ্ছেন, তিনি রাষ্ট্রপ্রধান, তারই আনুগত্য করতে হবে। এবং মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম নির্ধারণ করে দিয়েছেন আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, এইভাবে এই ধারাবাহিকতা বন্ধ বজায় রাখতে হবে। এরপরে খিলাফত গেছে মুআবিয়া হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপর গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপর ইয়াজিদের কাছে, তারপর এইভাবে চলে গেছে। এই সিলসিলা অবশ্যই খেলাফত সেটা সেটা যারা অন্যায় করেছে তারা অন্যায় করেছে, কিন্তু সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন কোনো অন্যায় করেননি। তারা সুন্দরভাবে তাদের তাদের উপর দায়িত্ব উপর অর্পিত দায়িত্ব তারা সুন্দরভাবে ন্যস্ত দায়িত্ব তারা সুন্দরভাবে তারা আদায় করেছেন। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এর পরবর্তী খলিফাদেরকে অন্যায় করবে তার দায়িত্ব তারা বহন করবে। তারপরে যারা সাহাবী তাদের উপরে কোনো খারাপ মন্তব্য করার অধিকার কেউ রাখে না। রাখলে তিনি নিজেই গুনাহগার হবে, নিজেকে নিজে কষ্ট দেবে, নিজের উপরে ফিরে আসবে এই অন্যায়। অর্থাৎ সাহাবায়ে তাহলে এখানে উনি বলল যে আহলে বায়াত সম্পর্কে কোরআনে কোনো কিছু বলা নেই, হাদিসে এরকম কোনো কিছু বলা নেই। আবার এই আহলে বায়াতের কোনো প্রশ্ন করলেই উনি বোঝে খেলাফত সম্পর্কে কোনো প্রশ্ন করতেছে, খেলাফতের বৈধতা সম্পর্কে মনে হয় কিছু বোঝাইতে চাচ্ছে, সেটাও ক্লিয়ার করে দিলেন। সেটা হচ্ছে যারাই খলিফা ক্ষমতা আসবে তাদেরকেই মেনে নিতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, যারা ক্ষমতা আসুক মেনে নিক, সমস্যা নেই। তবে যদি ভুল করে তাহলে ভুল বলবো, যদি খারাপ করে তাহলে খারাপ বলবো, এটা বলার অবশ্যই এখতিয়ার আছে। তারপরে তিনি বললেন যে সম্পর্কে আছে কিনা আগে তারপরে কি বললো আগে পরে বলতেছি। আগে দেখায় যে কোরআন হাদিসে আপনার আহলে বায়াত সম্পর্কে কি বলা আছে, বা তাদের সম্পর্কে শুধু ভালোবাসাই বলা আছে না অন্য কিছু বলা আছে, সেটা দেখে আসি আমরা। তাহলে এখানে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। হে নবী পরিবার, মানে এখানে হলো আহলে বায়াত। আল্লাহ তাআলা কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে। এখানে বললেন আল্লাহ নিডেড অনলি টু দ্য রিমুভ ফ্রম ইউর দ্য ইম্প্রুড ও প্রফেট হাউস হোল্ড, মানে তার ঘরের যে আহলে বায়াত আছে আহলে বায়াতদেরকে পবিত্র করতে চান। আর এই আয়াতের যে বর্ণনা আছে, এর রেফারেন্স তিরমিজি 3787 নম্বর হাদিস। বর্ণনাকারী রসুল সাল্লাহ সাল্লাম পেশ করেন উমর ইবনে আবি সালমা রাজিয়াল্লাহ তাআলা আনহু। তিনি বলেন উম্মুল সালমা এর ঘরে এই আয়াত নাজিল হন। তারপরে তিনি কি বলেন, উম্মে সালমা বলেন, হে নবীর পরিবার, আল্লাহ তাআলা চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে। এটা হলো সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে সে সময়ে, এই যে এখান থেকে, সে সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, হাসান, হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে আবৃত করেন। তার পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি তাদেরকেও চাদরে ঢেকে নেন। তারপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বায়াত, অতএব তুমি
তাদের হতে অপবিত্রতা অপসারণ করে দাও এবং তাদেরকে উত্তমভাবে পবিত্র করো। সে সময় উম্মে সালমাহ বলেন, হে আল্লাহর রসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বললেন, তুমি শশ অবস্থানে এবং তুমি কল্যাণের মাঝে আছো। তাহলে এই আয়াতে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করছেন। নাজিল করার পরে উম্মে সালমা বর্ণনা করছেন তিরমিজি শরীফের 37-87 নাম্বার হাদিস। সেখানে বর্ণনা করছেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে তার ঘরে নাজিল হয়। তারপরে তিনি সকালে হাসান, হুসাইন, ফাতেমা এবং আলীকে এক চাদরের মধ্যে নিয়ে জড়াই ধরে বললেন যে, হে আল্লাহ, এরা আমার আহলে বায়াত, তাদেরকে তুমি পবিত্র করো, অপবিত্রতা থেকে পবিত্র করো। তাহলে আমরা কেন আহলে বায়াতের নাম শুনলে কেন ভয় পাই, কেন চমকে উঠি, কেন খেলাফতের বিরুদ্ধে আঙুল তোলা হয়ে যায়? তার মানে কি, আমরা কি ধরে নিতে পারি যে তাদের সাথে কোনো অপরাধ বা অন্যায় করা হয়েছে? আশা করি না, এমনটা কখনো হতে পারে না। তবে যার দ্বারাই হয়েছে তারা অবশ্যই রসুল এবং আহলে বায়াতের দুশমন। সে বিষয়েও আমি পরে ভিডিও শেষে দেখাচ্ছি। তাহলে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, এরপরে বলেন, এটা হলো সূরা শুরা। সূরা শুরায় আল্লাহ তাআলা বলেছেন, এটি সেই জান্নাতের সুসংবাদ যা আল্লাহ তাআলা সেই বান্দাদের দেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে। বলুন, হে নবী, আমি আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া। আর যে কেউ কোনো উত্তম কাজ করবে, আমি তার জন্য তার কল্যাণ বাড়িয়ে দেব নিশ্চিত। আল্লাহ, যেখানে এগুলো পড়ে লাভ নেই। তাহলে এখানে সে মোহাম্মদ, আই ডোন্ট নো আস্ক ইউ ফর দিস মেসেজ, মানে আল্লাহ তাআলা যে বলতেছে এনি পেমেন্ট, কোনো প্রতিদান চাই না। এক্সপেক্ট লাভ, আমি আশা করি। এক্সপেক্ট লাভ ফর দোজ মাই নিয়ার অফ কিনস। এনে নিয়ার অফ কিনস মানে অতি নিকট আত্মীয়। বাংলা এখানে এই যে এখানে নিকট আত্মীয়, এনে অতি নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক আর কি। এখানে আরবিতে আছে, আরবিতে যে শব্দ আছে সেটা কুরবা। কুরবা শব্দের অর্থ এখানে যে নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক আমরা বলতে পারি। তাহলে নিকট আত্মীয়দেরকে ভালোবাসার কথা বলছেন। তারপরে এ বিষয়ে হাদিসে আছে হচ্ছে, আপনাদেরকে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, এটা হচ্ছে আপনার তিরমিজি 3786 নাম্বার হাদিস। এখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিদায় হাজের ভাষণে আরাফের দিন তার কাউসার নামক উটেতে আরোহিত অবস্থায় বক্তৃতা দিতে দেখেছি এবং তাকে বলতে শুনেছি, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ধারণ বা অনুসরণ কখনো করলে কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব আল কোরআন এবং আমার আহলে বায়াত। এটা আপনার মিশকাত শরীফেও পাবেন, আপনার এগুলো তিরমিজি শরীফেও পাবেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 3788 নাম্বার হাদিসে আছে, বর্ণনাকারী হচ্ছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তরূপে ধারণ করলে, অনুসরণ করলে আমার পরে কখনোই পথভ্রষ্ট হবে না। তা একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কিতাব যা আকাশ থেকে মাটি পর্যন্ত দীর্ঘ এর রশি, আর আমার পরিবার অর্থাৎ আহলে বায়াত, এই দুটি কখনোই আলাদা হবে না কাউসার নামক ঝর্ণা আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত। অতএব তোমরা লক্ষ্য করো আমার পরে দুজনের সঙ্গে তোমরা কিভাবে আচরণ করো। তাহলে আমরা দেখতে পেলাম যে আহলে বায়াত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা আছে। আহলে বায়াত শব্দ শুনলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। মনে হয় যে আহলে বায়াত সাথে সাথে বলার সাথে সাথে কার যেন জীবন চলে গেল। সমস্যা নাই, এই যে রাত্রে বকবক করতেছি সারা রাত, আর এইসব বকবকে আমার বউ পছন্দ করে না। খুব মানে আহলে বায়াত নিয়ে কথা বললেই বলে মানে সেভাবে যে কার না কার যেন আমি কোন সাহাবীদের অস্বীকার করে ফেলতেছি, কার যেন অস্বীকার করে বলতেছি। যাই হোক, তাহলে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে আহলে বায়াতদেরকে ধরে তাদেরকে অনুসরণ করলে পরে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, যতদিন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার নামক পানি বা ঝর্ণা তার কাছে না পৌঁছায়।
আহলে বায়াত সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি আহলে বায়াতদেরকে পবিত্র করতে চাই। আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল তুমি বলে দাও তাদেরকে যেন সবাই ভালোবেসে পৃথিবীতে রাখে। কিন্তু আমরা দেখতে পারি যে রাসূলের মৃত্যুর পরে আহলে বায়াতের সঙ্গে কি আচরণ করা হয়েছে, অনেক খারাপ আচরণ করা হয়েছে। ওগুলো না বলি, তবে এই যে এই ভিডিও শেষে হুজুর উনি বললেন যে খেলাফতে যে আসবে তার মেনে চলতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পারি যে খেলাফতে যে আসে তাকে মেনে চলতে হয়। কেন, কিভাবে মেনে চলতে হয়? আহলে বায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি আবু বকর, ওমর, উসমানকে মেনে চলতে। তারপরে তারপরে যে উনি বললেন তারপরে যে খেলাফত আলীর পরে যে মুয়াবিয়া আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুয়াবিয়া আসলেন, তিনি বললেন যে খেলাফতের অধীনে আছেন। তাহলে আলীর বিরুদ্ধে বিদ্রোহ করা কি ন্যায়? যেই ক্ষমতা আসুক তাকে যদি মেনে নিতে হয়, তাহলে আলীকে কেন মেনে নিতে পারলাম না? আলীর কি সমস্যা ছিল? মানে আহলে বায়াতের বিরুদ্ধে চরণ করেছে যারা, তাদেরকে আমরা বাঁচাতে গিয়ে আহলে বায়াতকে আমরা প্রত্যাখ্যান করতেছি। আহলে বায়াতের শুধু ভালোবাসার বিরুদ্ধে সীমাবদ্ধ। আচ্ছা ভাই, আহলে বায়াতের ভালোবাসেন, ভোট দেন না, এমন কোন নেতা আছে এই দেশে যে যাদের ভোট ভালোবাসেন কিন্তু ভোট দেন না? ভোট আপনার ঠিকই দেন। যাই হোক, রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার আহলে বায়াতের প্রতি কি আচরণ করা হবে সেদিকে নজর রাখতে বলেছিলেন। আমরা দেখতে পারি তাদের যে সাহাবীরা, যাদের একজনের যে তাকায় থাকলে নাকি মানে আসমানের তারকার ন্যায় সাহাবীগণ তাদের যে তাকাইলে সত্য খুঁজে পাওয়া যাবে, এটা কতটুকু যুক্তি সম্পন্ন? আর রসুলের পরিবারকে আঁকড়ে ধরলে পরে কখনোই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এরকম অনেক হাদিস আছে, আমি মাত্র 2টা দেখালাম। অনেক কথা আছে। আহলে বায়াতের হাদিসগুলো আমাদেরকে কখনো জানানো হয় না। আহলে বায়াতের ভালোবাসার কথা আমাদেরকে কখনো জানানো হয় না। আহলে বায়াতের প্রতি কি আচরণ করা হয়েছে সেগুলোকে আমরা ইনিয়ে বিনিয়ে যেন সঠিক বলার চেষ্টা করে থাকি। আচ্ছা, তারপরে দেখি আর কি বলা হয়েছে। আর আলীর পরে যে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্লাস খলিফা বললেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 2226 নম্বর হাদিস, তিরমিজির এবং আছেন যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর, তারপরে হবে রাজতন্ত্র। তো উনি বললেন যে খেলাফত হচ্ছে মুয়াবিয়া খেলাফতে ছিলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ওই যে অনেক যুদ্ধামুদ্ধা নিয়ে হাসানকে আর কি গ্রেপ্তার করে তাকে যে চুক্তির মধ্যে নিয়ে আসলেন, তারপরে 30 বছর শেষ। তারপরে তো 30 বছর আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে তিরমিজি শরীফের 2226 নম্বর হাদিস অনুযায়ী তো তারা হাদিস অস্বীকারই করে। আর মুয়াবিয়া তো রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এই কথা আমি আমাদের আরেক ভিডিওতে আমি বলেছি, আমার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় না। তো এই প্রসঙ্গে আজকে কথা বলবো না, আজকে প্রসঙ্গে আহলে বায়াত প্রসঙ্গে। এরপরে আল্লাহ তাআলার এই আয়াতের পরে আল্লাহ তাআলা আরো আপনার সম্পর্কে, আহলে বায়াত আলীর সম্পর্কে আরো অনেক কথা বলেছেন। আলীর বিরোধিতাকারীদেরকে বিরুদ্ধে সচেতন করেছেন এবং আলীর পক্ষে বিপক্ষে অনেক, এই যে আপনার আম্মার ইবনে ইয়াসির নিয়ে বুখারী শরীফের হাদিস, যে আম্মার ইবনে ইয়াসিরকে যারা হত্যা করবে তারা জাহান্নামী হবে, হ্যাঁ, আর আম্মার ইবনে ইয়াসির জান্নাতের দিকে ডাকবে। এক্ষেত্রে সিফিনের যুদ্ধে মুয়াবিয়া আলীর বিরোধিতার সময় রাদিয়াল্লাহু তাআলা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন মুয়াবিয়া এবং তার কুত্তা বাহিনী। তারপরে কিছু মনে করেন না, আমি আবার হয়ে যায়। এরপরে কি বলেন, এখন আবার কুত্তা বাহিনী বললাম, আবার এর জন্য আবার কিছু মনে করেন না। হ্যাঁ, আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। তিনি বলেন, উম্মে নবী আমাকে ওসিয়ত করেন যে মুমিনরাই তোমাকে ভালোবাসবে আর মুনাফিকরাই তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগের জন্য দোয়া করেছিলেন আমি সেই যুগেরই অন্তর্ভুক্ত। এই যে তিরমিজি শরীফের 3736 নম্বর হাদিস, এখানে বলেন আলীর যে বিরোধিতা করে সে মুমিনরা আলীর ভালোবাসে, বিরোধিতা করে, আর মুনাফিকরাই বিদ্বেষ পোষণ করে। ঠিক আছে, আর আলীর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ কারা করছিল সেটা অবশ্যই আমরা জানি। দেখেন, আহলে বায়াত শব্দ শুনলেই কেন আমাদের কিছু আলেমদের, তথাকথিত আলেমদের কিছু মানুষদের অন্তর কেঁপে ওঠে, কারণ আলীর বিরোধিতা করেছিল সেই সময়কার তাদের নেতাগণ, তাদের নেতারা, মানে আরব নেতারা বিরোধিতা করেছিলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বিরোধিতা করে তারা হচ্ছে মুনাফিক, আর এই বিষয়গুলো আমাদেরকে কখনো জানানো হয় না। মুয়াবিয়া আলীকে বিচার শেখাচ্ছিল। একটা কথা চিন্তা করেন, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের কিছুদিনের মধ্যে পুরুষদের মধ্যে প্রথম ঈমান আনে, রসুলের সঙ্গে দীর্ঘ 23 বছর, আর রসুলের সাথে সম্পর্কের কথা তো বলবোই না, তার আপন চাচাতো ভাই
তার বন্ধু ও তার জামাতা। তার জন্য রসুল অনেক দোয়া করেছেন। এসব কিছু আমাদের জানানো হয় না। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রসুলের 23 বছর তার কাছে থেকে দিন গ্রহণ করেছে, হাফেজে কোরআন ছিল, কাতেবে ওহী ছিল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 25 বছর প্রধান বিচারপতির আসনে ছিল, পুরো মুসলিম সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার শিখাচ্ছেন, ন্যায় বিচার শিখাচ্ছেন, বিচার করা শিখাচ্ছেন কে? মদিনা বিজয়ের পরে, দেশ দখল হওয়ার পরে, রাজত্ব দখল হওয়ার পরে চাপে পড়ে যারা ঈমান এনেছিল, আবু সুফিয়ান ও তার ফ্যামিলি। আবু সুফিয়ান স্ত্রী হলো হিন্দা, আর মুয়াবিয়া হচ্ছে আপনার কল্ব গোত্রের ছোটকাল থেকে বড় হয়। কল্ব গোত্র ইহুদিদের গোত্র। তার মা একজন ইহুদি ছিল, তার স্ত্রী একজন ইহুদি ছিল। আহ, মানে মুসলমানের মুখোশ পরা আর কি, আমার যতদূর মনে হয়। কারণ এজিদ, দেখেন, কল্ব গোত্র তো ইহুদি গোত্র। তাহলে আবু সুফিয়ান কেন মোয়াবিয়াকে কেন আপনার সরি মোয়াবিয়া কেন তার সন্তানদেরকে কল্ব গোত্রে বড় হতে দিলেন? তার স্ত্রী মূলত ওই যে আপনার সিরিয়াতে যখন ছিল, ওই সময় ওটা খ্রিস্টান প্রধান রাষ্ট্র ছিল। যাক, ও বিষয় বাদ। তাহলে রসুলের মৃত্যুর 1.5 বছর আগে, এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে, রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর মাত্র 1.5 বছর আগে ঈমান আনেন হচ্ছে কেন আপনার মুয়াবিয়া। নামাজ শিখতেই কত মাস লাগে আল্লাহ জানে। তাকে কাতেবে ওহী বলা হয়। আসলে কয়টা সূরা নাজিল হয়েছিল আর কয়টা আয়াতের জন্য কাতেবে ওহী নিযুক্ত করা হয়েছিল? নাস ফারাক্কের জন্য নিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এই লোক আপনার রসুলের মৃত্যুর পরে 25 বছর প্রধান বিচারপতির ক্ষমতায় থাকা ব্যক্তিকে বিচার শিখাচ্ছে। বিচার না করার জন্য তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করলো। আসলে কতটুকু যুক্তি! আর আলীর বিরোধিতা করার জন্য রসুল ইসলাম বলেই দিয়েছেন, আলীর বিদ্বেষ পোষণ করে বিরোধিতা করে মুনাফিকরা। এবং আম্মার ইবনে ইয়াসিরকে যারা হত্যা করে তারা জাহান্নামী দল। তাহলে এত হাদিস বলার পরেও আমাদেরকে যখনই আহলে বায়াত নিয়ে কথা বলি তখনই বলে যে হাদিস অস্বীকারী, এরা সাহাবি অস্বীকারী, এরা সাহাবিদেরকে মন্দ বলা, আয়েশাকে জিনাকারিনী ইত্যাদি ইত্যাদি। আসলে আয়েশাকে কখন জিনাকারিনী বা কখন কি বললাম, এগুলো মাথায় আমার কখনোই আসে না, আমি কখনো বলিনি। কারণ যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, প্রমাণ নাই, সেটা আমি কেন বলতে যাব? যে বলে সে অবশ্যই পাপী, কারণ রসুলের পরিবার নিয়ে এ ধরনের কথা বলাটা উচিত নয়। তাহলে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এত কথা বলার পরেও এগুলো আমাদেরকে জানানো হয় না, এগুলো আমরা জানি না। এবং এগুলো কথা বললেই তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের কথা বলতে থতমত খেয়ে যায়। আর তিনি বললেন যে আলীর পরে খেলাফত ছিল। আলীর পরে খেলাফত থাকার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে 30 বছর, আমার পরে 30 বছর খেলাফত থাকবে। 30 বছর আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া দিয়ে শেষ হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শেষ হয়ে যায় 30 বছর। তারপরে রাজতন্ত্র আসে, আমরা সেটাই দেখতে পারি। তাহলে এই মুনাফিকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, এগুলো বলছেন। তারপরে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হায় আফসোস তোমাদেরকে কাউকে দেখে হাওর নামক স্থানের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। যখন আপনার আলীর বিরুদ্ধে যখন যুদ্ধ পরিচালনা করার সময় হাওর নামক স্থানে পৌঁছালে কুকুরগুলো ঘেউ ঘেউ করে। এরকম অনেক হাদিস। তাহলে আহলে বায়াতদেরকে আমরা কেন দূরে রাখি, কেন ইয়ে করি, এগুলো হচ্ছে আমরা জানি না। মূলত অদৃশ্য শক্তি আমাদেরকে এই জিনিসগুলো করে। আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে এবং আহলে বায়াতদের পক্ষে থাকতে হবে। ভালোবাসো ভোট দাও না, হ্যাঁ, বিষয়টা এরকম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবসময় ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু তাকে করা হয়নি, কারণ তিনি হতদরিদ্র এবং ইসলামী আইনের ব্যাপারে খুবই কঠোর ছিলেন, যে কারণে তাকে, আর গরিব মানুষের তোকে ভোট দেয় না। ঠিক আছে, যাই হোক, আজকে এ পর্যন্তই। তবে আহলে বায়াতদেরকে অনুসরণ করে চললে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, এদেরকে ভালোবাসতে বলছে, অনুসরণ করতে বলছে। তার মানে ভালোবাসতে বলছে মানে তাদের মেনে চলতে বলছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সর্বশেষ আহলে পরিবারদেরকে ভালোবাসার আহ্বান জানাই। আহলে পরিবারের প্রতি, আহলে বায়াতের প্রতি আনুগত্য এবং অনুসরণের আহ্বান জানিয়ে শেষ করছি।